সো ফ্রেন্ডস, এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে বড় আপডেট। পাকিস্তানের এমন দুরবস্থা ভাবাও যায় না। শেষমেশ আমেরিকার মতো ছোট দলের সঙ্গে হারতে হলো পাকিস্তানকে। একবার নয়, দুইবার সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ পাকিস্তান। আমেরিকার কাছে লজ্জার হার সুপার ওভারে নিষ্পত্তি। আমরা দেখেছি বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশের সঙ্গে 3টি ম্যাচে টি-20 সিরিজ খেলেছে আমেরিকা বাংলাদেশ। তো দুটিতে জয়লাভ করেছে আমেরিকা। এবার পাকিস্তানকেও ছাড়ল না টিম আমেরিকা। টান উত্তেজনার ম্যাচে সুপার ওভারে জয় ছিনিয়ে নিল টি-20 বিশ্বকাপের আয়োজককারী দল ইউএসএ। তো টি-20 বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই হোঁচট খায় পাকিস্তান। তো এই হারেই বিশ্বকাপের শেষ 8 অনিশ্চিত হয়ে উঠেছে পাকিস্তানের। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও বাবর আজম দল 7 উইকেটে 159 রান তুলতে সক্ষম হয়। টসে জিতে ফিল্ডিং নেয় আমেরিকা। তো জবাবে আমেরিকা 3 উইকেট হারিয়ে ম্যাচ টাই করেন। শেষমেশ খেলা নিষ্পত্তি হলো সুপার ওভারেই। তাতেও সফল হতে পারল না টিম পাকিস্তান। সুপার ওভারেই আমেরিকার প্রথম ব্যাট করেই তোলে 18 রান এবং সুপার ওভারে 3 হোয়াইট বল করেন আমির। অ্যারন জোন্স করেন 11 রান এবং পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল 19 রান। পাকিস্তানের হয়ে সুপার ওভারে ফখর জামান ও ইফতিকার আহমেদ ব্যাটিংয়ে নামেন। সৌরভ নেত্রাভালকারের দ্বিতীয় বলেই 4 মারেন ইফতিকার আহমেদ, কিন্তু তৃতীয় বলেই আউট হয়ে ফিরে যান তিনি। দুরন্ত ক্যাচ নীতিশ কুমারের, নামেন শাদাব খান। তাতেও লাভ কিছুই হলো না। শেষ পর্যন্ত 13 রান করতে সক্ষম হয় পাকিস্তান এবং 5 রানে হারতে হলো পাকিস্তানকে। এর আগে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন পাকিস্তান। বাবরের 43 বলে 44 রান এবং 5 নম্বরে নামা শাদাব খানের 25 বলে 40 রানের ইনিংস ছাড়া পাকিস্তানের প্রথম সারির সব ব্যাটসম্যানই ব্যর্থ হলেন নাসাউ কাউন্টির 22 গজে। ইনিংসের দ্বিতীয় ওভারেই নেত্রাভালকারের বলে আউট হয়ে ফিরে যান মোহাম্মদ রিজওয়ান 9 রান করে। তো 3 নম্বরে নামা উসমান খান 3, পরের ওভারেই নস্টুস কেনজিগের বলেই আউট হয়ে যায়। ব্যর্থ হলেন 4 নম্বরে নামার ফখর জামানও, তিনি 11 রান করে ফিরে যান। তাকে আউট করেন পাক বংশোদ্ভূত আলী খান। উইকেটের এক প্রান্ত থেকে সতীর্থরা পরপর আউট হলেও একদিক আগলে রেখেছেন বাবর, যদিও পরিস্থিতির চাপে দ্রুত রান তুলতে পারেননি তিনি। প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 30 রান করেন পাকিস্তান। বাবরের 44 রানের ইনিংসে রয়েছে 3টি 4 এবং 2টি 6। চতুর্থ উইকেটের জুটিতেই শাদাবের সঙ্গে বাবর যোগ করেন 72 রান। তাদের জুটোই মূলত পাকিস্তানের ইনিংসকে ভরসা যোগায়। শাদাবের 40 রানের ইনিংসে রয়েছে 1টি 4 ও 3টি ছক্কা। ব্যর্থ হলেন আজম খানও, তিনি 0 রান করে ফিরে যান। তাকেও আউট করেন কেনজিকে। তো শেষের দিকে আগ্রাসী ব্যাটিং করে পাকিস্তানের লড়াইয়ের মতো জায়গায় পৌঁছে দিলেন ইফতিকার আহমেদ এবং শাহিন আফ্রিদি। ইফতিকার 3টি 4-এর সাহায্যে 14 বলে 18 রান করেন এবং আফ্রিদি শেষ পর্যন্ত 22 গজে ছিলেন। তিনি 16 বলে 23 রানের অপরাজিত একটি ইনিংস খেলেন। রয়েছে 1টি 4 ও 2টি ছক্কা। 3 রানে অপরাজিত থাকেন হ্যারিস ডোভ। তো আমেরিকার সফলতম বোলার কেনজিকে 30 রানে 3টি উইকেট নেয় এবং 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন নেত্রাভালকার। তো 30 রানে 1 উইকেট নেয় আলী এবং 37 রান দিয়ে 1 উইকেট নেয় জসদীপ সিং। তো দ্বিতীয় স্পেলে জয়ের জন্য দরকার ছিল 160 রান এবং সেই রানের টার্গেট লক্ষ্য রেখেই ব্যাটিং করতে নামেন টিম আমেরিকা। শুরুতেই স্বাভাবিকভাবে ব্যাটিং করা শুরু করেন। পাকিস্তানের বোলারদের অযথা সমীহ করেননি মানাঙ্কেরা। পাওয়ার প্লেতে আফ্রিদি আমিরদের বিরুদ্ধে সহজেই রান তোলেন তারা। স্টিফেন টেলর রান পেলেন না এদিনও। নাসিম শাহের বলে আউট হন তিনি। 16 বলে করেন 12 রান। প্রথমে 6 ওভারে 1 উইকেটে 44 রান তোলে আমেরিকা। তারপরেও রান তোলার গতি কমেনি আমেরিকার। দ্বিতীয় উইকেটের জুটিতেই মানাঙ্কের সঙ্গে আদ্রিস হাউস তোলেন 68 রান। উইকেট রক্ষক ব্যাটার হিসেবে 26 বলে করেন 35 রান। 5টি 4 এবং 1টি ছক্কা মারেন তিনি। আফ্রিদিকে বিশাল ছক্কা মেরে অর্ধশত রান পূর্ণ করেন আমেরিকার অধিনায়ক। 38 বলে 7টি 4 ও 1টি 6-এর সাহায্যে 22 গজে জমে যাওয়া 2 ব্যাটার পরপর আউট হওয়ার পরেই চাপে পড়ে আমেরিকা। তারপর আমেরিকার ইনিংসে হাল ধরেন জোন্স এবং নীতিশ। জোন্স 26 বলে 36 রানের অপরাজিত ইনিংস খেলেন। মারলেন 2টি করে 4 এবং 2টি ছক্কা। নীতিশের ব্যাট থেকে এলো 14 বলে 14 রানের একটি অপরাজিত ইনিংস। তো 20 ওভারে আমেরিকার 159 রান তুলল 3 উইকেট হারিয়ে। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। পাকিস্তানের বোলারদের মধ্যে আমির 25 রানে 1 উইকেট নেয়, 26 রানে 1 উইকেট নেয় নাসিম এবং 37 রান দিয়ে 1 উইকেট নেয় রৌভ। তো এইভাবেই নাটকীয় জয় আসে ইউএসএর। তো বন্ধুরা, এই জয়ের পরেই ইউএসএ পরপর 2টি ম্যাচ জয়লাভ করার পরে 4 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে উঠে এলো। তো ফ্রেন্ডস, আর পাকিস্তানের প্রথম ম্যাচে একটি ছোট দলের সাথে হারার কারণেই তারা হয়তো এবারের বিশ্বকাপ থেকেই শেষ 8-এ স্থান অর্জন করতে পারবেন না। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেল প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।